আমার এই বাজাজ F250টার মধ্যে আমি করছি হচ্ছে স্টিকার, অ্যান্ড স্টিকার কেমন হয়েছে না কি হয়েছে এটার ব্যাপারে আসলে আপনারাই ভালো বলতে পারবেন যে স্টিকার আপনাদের পছন্দ হয়েছে কি হয় নাই। কিন্তু একটা ব্যাপার আছে এখানে, ব্যাপারটা হচ্ছে আমি এটার যে রিয়েল যে কালারটা, ওই কালারটা কিন্তু ঢেকে ফেলছি। মানে এটা একটা গ্লসি বাইক, আমি ফুল বাইকটাকে বানায় ফেলছি হচ্ছে গ্লসি থেকে এটা ম্যাট, অ্যান্ড ম্যাটের মধ্যে আবার গুটি গুটি ধুলা একটু ধরতেছে। এটা যেমন সত্যি ঠিক ওরকম ধুলা পরিষ্কার করতে গেলেও বাইকের কালারে কোনো কিছু হচ্ছে না, মানে প্রবলেম হচ্ছে না কালারের কিছু। এখন বাইকের কালার বাঁচাইতে আমরা বেশ কিছু জিনিস করি। এক হচ্ছে বাইকে পলি করি, দুই হচ্ছে পিপিএফ, ওইটাও পলি, জাস্ট মানটা একটু অন্যরকম, তিন হচ্ছে সিরামিক কোটিং, চার হচ্ছে স্টিকার। এছাড়া আর কি করি? এছাড়া কালার বাঁচাইতে আর কিছুকে আমরা করি? এছাড়া মনে হয় না কালার বাঁচাইতে আর কোনো কিছু করার আছে। একটা জিনিস করার আছে, বাইককে পরিষ্কার পরিচ্ছন্ন রেখে ঢেকে রাখলে কালার ভালো থাকে, রোদে যদি বাইকটাকে কম রাখতে পারেন। এই হচ্ছে কাহিনী। এখন এত কিছু থাকতে স্টিকারটা আমি কেন করলাম? স্টিকারটাই কি বেস্ট, নাকি অন্য কোনো কিছু আছে যেগুলো করলে বাইকের কালার ভালো থাকবে? ভেতরের কালারটা। এখন কথা হচ্ছে বাইকের ভেতরের কালার যদি আপনি ঢেকেই রাখলেন তাহলে ওটা ভালো থাকলেই কি আর খারাপ থাকলেই কি? পলি দিয়ে যদি ঘোলা করেই রাখলেন উপরের পার্টটা, তাহলে ভেতরের কালার ভালো থাকলেই কি খারাপ থাকলেই কি? সিরামিক কোটিং দিলে হ্যাঁ ঠিক আছে, কালারটাকে একটু চকচকাও দেখাবে এবং কালারটা প্রোটেক্টেড থাকবে, ওইটা ডিফারেন্ট টাইপ অফ জিনিস। এই ব্যাপারগুলো নিয়ে আজকে কথা হবে। তাহলে চলেন রাইডে যাই, অ্যান্ড রাইড করতে করতে কথা বলি। হেই এভরিওয়ান, দিস ইজ সৈয়দ মোহাম্মদ ইকবাল, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল MS এনে মারা যাব না আই ব্লগস। আমি তো এটা অর্ডার দিছি কয়েকদিন আগে। আমি বলি কি রে, ওরা কোনো ফোনও দিল না, কিছুই না। আচ্ছা আচ্ছা আচ্ছা, আমি আরও বলি কিরে ভাই এটা কি দিবে না নাকি? আমি আরেকবার অর্ডার করতে গেছিলাম জানেন, যে ফোন টোন যেহেতু দিল না তাহলে মনে অন্য কোনো কাহিনী। ধরেন কোনো প্রোডাক্ট পছন্দ না হলে ওটা কি আবার ফেরতও হয়? ডেলিভারি চার্জ দিয়ে দিলে রিটার্ন হয় না। এই মাল আমার লাগবো, এই মাল কোনো ফেরত টেরত নাই, এটা একটা কাজের জিনিস। এটার ভিতরে কি আবার দুইটা ঢুকবো? আচ্ছা, এইভাবে এইভাবে এইভাবে। কত যেন ভাইয়া বিলটা? এটা ফেলে দেই? আচ্ছা পরে ফেলবো না, এখানে রাস্তার মধ্যে না ফেলি। 500 টোটাল। আপনার কাছে 500 আছে? কারণ আমি 500 নোট দিব আপনারে। একটা জিনিস কিনছিলাম, সেটা হইতেছে ওয়েট ক্যারি করার সময় বেশ কাজের এই জিনিসটা। জি ভাইয়া, ভাইয়া ধন্যবাদ, দেখা হবে ইনশাআল্লাহ আবার। একটা ওয়েট ক্যারি করার জন্য সাপোর্ট দেওয়ার জিনিস কিনছি, অনেক দাম ভাই, ডেলিভারি 400-500, অথচ এই জিনিসই 40 টাকা দিয়ে রিক্সা বা সাইকেলের গ্যারেজে পাওয়া যায়, ওইখান থেকে আপনি চাইলে নিতে পারবেন। ওটা আরও ইজি, মানে ওইটা নরম, ওই যে হ্যান্ড গ্রিপগুলা রিক্সায় লাগায় বা সাইকেলে লাগায়, এখানে একটু কেটে নিয়ে দেন ওয়েটের মধ্যে লাগায় মারা যায়। তো মালটা যাক অর্ডার দিছিলাম, পেয়ে গেছি। এবার চলেন আমরা রাইডে যাই। আর 60 ফিট রোডে তো আমরা কখনোই এই মাল খুলবো না। ফার্স্ট অফ অল চলেন আমরা এই স্টিকারে আমরা লাস্টে আসি। হ্যাঁ, স্টিকারটা টোটালি ডিফারেন্ট একটা ইস্যু, এই জন্য আমরা লাস্টে আসি। প্রথমত হচ্ছে সিরামিক কোটিং। সিরামিক কোটিং হচ্ছে বাইকের উপরে একটা আলাদা একটা কোট দিয়ে দেওয়া হয়, কোটটা হচ্ছে ট্রান্সপারেন্ট, মানে ওইটাও কিন্তু একটা ওয়ান কাইন্ড অফ কালার ম্যাটেরিয়াল, অ্যান্ড ওই কালার ম্যাটেরিয়ালটা হচ্ছে ট্রান্সপারেন্ট, যে কারণে ভেতরের রংটা রিয়েল কালারটা দেখা যায়, অ্যান্ড একটু গ্লেজ থাকে, গ্লসিনেস থাকে ওই ব্যাপারটার মধ্যে, এই জন্য একটু শাইনি লাগে ব্যাপারটা। এই হচ্ছে সিরামিক কোটিংয়ের ব্যাপার। বাট ওইটাও শেষ হয়, যেমন ন্যানো কোটিং যেগুলো আছে মানে টেম্পোরারি, ওগুলো হচ্ছে 3-4 দিন থাকে যদি আপনি বাইক নর্মালি মুছে টুছে রাখেন, ধুলা ছাড়া জায়গায় রাখেন। ধুলায় যদি আপনি পানি টানি মানেন তাহলে 3-4 দিন 5 দিন হয়তো থাকবে, শ্যাম্পু মারলে শেষ। শ্যাম্পু বা বাইকে যদি কোনো সাবান ইউজ করেন, যেটা বাইক ওয়াশের সোপ বা শ্যাম্পু, ওটা দিয়ে ওই সিরামিক কোটিং বা যেটা ন্যানো কোটিং মানে টেম্পোরারি, ওটা মানে 1 সপ্তাহের মধ্যে আপনি যদি রোজ বাইক ওয়াশ করেন, রোজই আপনাকে ব্যবহার করতে হবে। আর সিরামিক কোটিং যেটা, ওইটা হচ্ছে ও ভাই কই আহেন, সিরামিক কোটিং যেটা ওটা হচ্ছে মোটামুটি মাসখানেক শাইনটা থাকে, তারপরেও থাকে যত্ন করে রাখলে। বাট ওইটা ওই যে ঘষায় ঘষায় উঠবেই, আপনি যখন মানে হাবিজাবি সাবান দিয়ে বাইক ধুবেন ওটা থাকবে না। তো ওইটাকে আবার এক্সট্রা একটা কেয়ার করতে হয়, যেটা হচ্ছে বিল্ট ইন যে কালার থাকে ওই কালারের চেয়ে ভালো মতো ওইটাকে কেয়ার করতে হয়, তা নাহলে ওই জিনিসটা থাকে না। যদিও ওইটার ভেতরে হচ্ছে আপনার কালারটা, যত্ন করলে কালারও ভালো থাকবে, সিরামিক কোটিংও ভালো থাকবে। বাট সিরামিক কোটিং করতে কত টাকা লাগে এটা তো আমরা আপনারা সবাই জানি, এক এক জায়গায় এক এক টাকা, এই জন্য আর ওইটার ব্যাপারে আমরা গেলাম না। তো সিরামিক কোটিং গুড, নট ব্যাড। অ্যান্ড তারপরে আসেন পলি।
পলিতে বাইকের ভেতরে কালারটা দেখা যায়। ম্যাট বাইকে ম্যাট পলি এবং যদি গ্লসি বাইকে গ্লসি পলি করেন খারাপ না, প্রথম 7 দিন 8 দিন 10 দিন ভালোই লাগে, কিন্তু তারপরে ঘষায় ঘষায় পলি বা রোদে পলি কি হয়, ঘোলা হয়ে যায়। অনেক সময় আমরা বলতাম যে পলির নিচে কালার রোদের আলোতে কালার নষ্ট হয়ে যায়, আসলে না, নষ্ট হয় না। পলির নিচে কালার অনেকদিন পর্যন্ত ভালো লাগে, কিন্তু পলিটা ঘোলা হয়ে যায়, জয়েন্টগুলোর মধ্যে ময়লা জমে, এ কারণে দেখতে বাজে লাগে, এটাও সত্যি। অ্যান্ড পলি করা বাইক ভাই ব্যাপারটা কেমন না, একটু আজব লাগে আমার কাছে। যাই হোক, তবে হ্যাঁ, যারা রং ভালো রাখতে চান তারা পলি করতে পারেন, কিন্তু আমার কথা হচ্ছে আপনি রং ভালো রাখতে গিয়ে রিয়েল রংটা নিজেই ব্যবহার করলেন না, বিক্রির সময় পলি উঠায় বিক্রি করলেন, আরেকজন একটা সুন্দর বাইক পাইলো, লাভ কি? আসল সিটের মজা আপনি নিলেন না, সিট কভার লাগায় রাখলেন, ওই সিটটা নতুনই রয়ে গেল, আপনি সিট কভারে শক্তর মধ্যে বসে এই জীবনটা পার করলেন, পাছাকে এত কষ্ট কেন দিবেন? এই হলো পলির ব্যাপার। তো পলি করতে 600 থেকে 1000 টাকা লাগে, 2000 টাকাও লাগে ভালো পলি করতে। নট ব্যাড, পলি একটা ভালো সলিউশন, বাট আমি করি না কখনোই। অ্যান্ড দেন তারপরে আসে হচ্ছে এই স্টিকার। স্টিকারের ব্যাপারটা হচ্ছে বাইকের যে রিয়েল কালার ওইটা আমি ভেতরে ঠিক রাখবো এবং বাইকটাকে আমি একটু ডিফারেন্ট লুক দিব। আমার বাইকটা হবে অন্যান্য বাইকের থেকে আলাদা, সেই ক্ষেত্রে স্টিকার ঠিক আছে, বাট স্টিকারের মধ্যেও কিছু ব্যাপার আছে। যেমন আপনি স্টিকারের ব্যাপার হলো, আপনি আজকে একটা লাগাইলেন, চাইলে কালকে আরেকটা করতে পারবেন, পরশু আরেকটা করতে পারবেন, বাইককে এক এক সময় এক একটা রূপ দিতে পারবেন এবং ভেতরের কালারটা ভালো থাকবে। তবে এখানে আবার একটা কথা আছে। কি কথা জানতে হলে আমাদের এই মোড়টা পার হইতে হবে। আমি একটু বামে যাই, তাহলে এই গাড়িটা ঘুরতে পারবে না। ভাইরে ভাই, এই রোডে তো ভালো ভিড় হয়, পুরা তুমুল ভিড় ভাট্টা। দেখেন ডানে গেছি, গাড়িটাও যেতে পারলো, আমরাও যেতে পারলাম। আর আমি ওই দিন এই রোড দিয়ে গেছি, ওই দিন মনে হয় কেউ চিনে নাই, রোডটার মধ্যে ভিড়ই ছিল না। বাট আজকে তো এই রোডের দফা রফা 12টা, পুরা একাকার একটা অবস্থা। আমি লুকিং গ্লাস খুলি নাই তো, পেছনে দেখতেছি না, খুব বুঝে শুনে এই পাশে আসতে হইলো আমার ভাঙা বাড়ির সামনে আমার বাইক। আচ্ছা, স্টিকারের ঝামেলা হচ্ছে, এ দেখেন এইখানটা গ্লসি রয়ে গেছে, এখানে স্টিকার, এখানে গ্লসি রয়ে গেছে, এখানটা গ্লসি রয়ে গেছে, এখানটা গ্লসি রয়ে গেছে, এরকম প্রত্যেকটা জায়গায় কিছু কিছু জয়েন্টগুলোর মধ্যে দেখবেন এই জায়গাগুলো গ্লসি রয়ে গেছে। তো ওই জায়গাগুলো আসলে নষ্ট হবে, ময়লা হবে। এই যে স্পট দেখছেন পড়ছে, এখানে স্টিকার থাকলে এই ময়লাটা এখানে লাগতো না। তো এই জায়গাগুলো এরকম নষ্ট হবে। আর যখন স্টিকার তুলে ফেলবেন তখন এই বাইকটাকে একটা পলিশ দেওয়া লাগবে, যে ঘষা পলিশ যেটা মেশিন দিয়ে করে, তাহলে ফুল বাইক আবার এক হয়ে যাবে। তো স্টিকারে রঙও কিছুটা ভালো থাকে, আপনি যে কোনো জিনিস রাখলে, যে কোনো একটা স্পট পড়লে ওইটা আপনার স্টিকারে পড়বে, কোনোভাবেই ওইটা বাইকের মেইন কালারে পড়বে না। এদিক থেকে ঠিক আছে। সবচেয়ে বড় কথা হচ্ছে সেফটির চেয়ে বড় কথা যেটা, আমি আমার বাইকে একটা নিউ লুক দিতে পারছি। সেফটির ব্যাপারটা আমি অতটা চিন্তা করি না, কারণ হচ্ছে আমি একটা বাইক কিনছি, এই বাইকটা আমি যতদিন ইউজ করব, এই বাইকটা যেরকম আমি ওই রঙটা আমি ইউজ করব, আমি ওই রঙের মধ্যে সিরামিক, রঙের মধ্যে পলি মলি কইরা এই রঙটারে এত যত্ন কইরা কার জন্য রেখে দিব ভাই? কারোর জন্য কি আমার রাখার দরকার আছে? আমি কি বাইকটা অন্য কারোর জন্য কিনছি না ব্যবসার জন্য কিনছি? আমি বাইকটা কিনছি, আমি এটা উপভোগ করবো এই জন্য, তাই না? এই বাইকটা আমি চালাবো, আমি উপভোগ করব। এখন এই বাইক যদি আমি আরেকজনের জন্য কিনা, মাঝখানে আমি এটা মানে দত্তক না কি বলে না, ফস্টার, তো ওইটা নেই, তা তো না, তাই না? বাইকটা আমি কিনছি, বাইকটা আমি চালাবো, আমার মতো করে চালাবো। কিরে ভাই, এই জায়গাতে তো বাইকটা সব কিছু উল্টা আসতেছে, মানে উনি দাঁড়ায় দাঁড়ায় কি দেখতেছে? ওইদিকে হসপিটাল আছে, তো আসলে ইমার্জেন্সি পারপাস মাঝে মধ্যে। এ মামা পিছে আয়েন না, রাস্তার মাঝখানে ঘাড়ায় রয়েছে, কি একটা অবস্থা রে ভাই। গেলে যা, না গেলে সাইড কর রে ভাই। যাইবো না, রাস্তার মাঝখানে ঘাড়ায় রয়েছে, বুঝে না যে আমার এটা একটা পাওয়ারফুল মেশিন। দেখেন, ওহো, রাস্তা ছেড়া টান, সেই না F250 এই ব্যাপারটাই মজা লাগে, মানে মোচারে পাওয়ার, বাইকটা দৌড়ি অন্যরকম পুরা, মানে পুরা এটা একটা ভালোবাসা আসলে। অ্যান্ড মোনাক ভাই কি করে দিছে, এখন তো লুকিং গ্লাসও কাঁপে না। যে ঝামেলাটা মনে হইতো ওই ঝামেলাটাও এখন আর মনে হয় না। মোনাক ভাই টু সিক্রেট হো। বাজাজের যে কোনো সমস্যা আমি বলবো ভাই, বাংলাদেশের যে কোনো কোণা থেকে এই মোনাক ভাইয়ের কাছে আসবেন, বুঝছেন? মোনাক ভাইয়ের কাছে আসলে বাজাজের যে কোনো সমস্যার সমাধান। আমি বাইকিং ইন্ডাস্ট্রিতে এরকম অনেক অফিসার দেখছি যারা হচ্ছে নিজে বাইকটাই চালায় এবং বাইকারদের প্রতি তাদের একটা এক্সট্রা ভালোবাসা থাকে। ব্যবসা তো করবেই, একটা কোম্পানিতে একটা লোক যদি কোনো একটা অফিসার লেভেলে থাকে, তার ব্যবসা করতেই হবে, কোম্পানির লাভ এনে দিতেই হবে। তো তারা দেখা যায় মনে থেকে বাইকার হয়, বাইকটা চালাইতে পারে। কিন্তু আমি যতটুকু জানি মোনাক ভাই মনে হয় বাইক চালাইতে পারে না, কিন্তু ভাই বাইকারদের প্রতি যে মোনাক ভাইয়ের ভালোবাসা, এটা ভাই অতুলনীয়, এটা কারোর সাথে তুলনা দিতে পারবেন না।
উনি যেভাবে একটা বাইকারকে রক্ষা করে, রক্ষা বলতে একটা ওয়ারেন্টি সাপোর্ট অ্যান্ড সব কিছু দিয়ে, উনি কখনোই না কোম্পানির কথা চিন্তা করে না। উনি সবসময় চিন্তা করে যে একটা বাইকারকে কিভাবে ভালো একটা সাপোর্ট দেওয়া যায়। এই জিনিসটা উনি অলওয়েজ মাথায় রাখে। এই জিনিসটা আমার খুবই ভালো লাগছে। নট অনলি মি, অনেক লোকে আমাকে এই কথাটা বলছে যে মোনাক ভাইয়ের ওখানে গেছিলাম, উনি আমাকে এইভাবে এই সাপোর্টটা দিচ্ছে। ভাই বেশিরভাগ লোকই চিন্তা করে কি জানেন, যে একটা লোকের ওয়ারেন্টি প্রোডাক্টটা না দিয়ে ওইটা মানে কোম্পানির কাছে নিজের একটা সুনাম তৈরি করতে। বাট এই একটা লোক যে হচ্ছে বাইকারদেরকে সুবিধা দিয়ে কোম্পানির কথা অতটা চিন্তা করে না। অ্যান্ড এই সমস্ত কারণে আসলে ভাই মানে একটা ব্যাপার আছে ভাই। আমার মনে হয় যে ওনার শোরুমের সেলও সবচেয়ে বেশি, কারণ ওনার একটা সুনাম আছে বাজাজে। আমি নিজেই তো বাজাজের বাইক টাইক চালাইতাম না, কারণ বাজাজের সার্ভিস অ্যান্ড এগুলা, আমি ছোটোবেলায় বাজাজের বাইক চালাইছি, বাট সার্ভিস অ্যান্ড এগুলো আমার কাছে অতটা মনোমুগ্ধকর ছিল না। বাট এইখানে এসে মোনাক ভাইয়ের সাথে পরিচয় হওয়ার পরে আমার নিজেরও একটা বাজাজের বাইক আছে। চিন্তা করেন, তাহলে আমার মতো একটা লোকের যদি একটা বাজাজের বাইক থাকে মোনাক ভাইয়ের কারণে, তাহলে এরকম হাজার হাজার লোক আছে সারা ঢাকা বা সারা বাংলাদেশে, যারা হয়তো ওনার মতো যারা আছে এরকম লোকের কারণে এই ব্র্যান্ডের বাইক চালাইতেছে। এই হলো অবস্থা। যাই হোক, ঘুরতে ঘুরতে আমরা চলে আসছি মিরপুর 1 নম্বর হোটেল ব্লু স্কাই। অ্যান্ড আমার একটা গেস্ট একবার ঢাকার বাইরে থেকে আসছিল, অ্যান্ড উনি বলছিল যে ওনারা কোথায় থাকবে। আমি তো উত্তরা, আমি যে এলাকায় থাকতাম ওই এলাকায় অনেক হোটেল ছিল, কসাইবাড়ি প্লাস আশকোনাতে, কিন্তু এই মিরপুরে হোটেল কই আমি জানতাম না। আমি জানতাম 1 নম্বরে 2-1টা আছে, বাট ওগুলো হলো অবৈধ ব্যবসার সাথে জড়িত, মানে এই জন্য আমার ওদিকে আমি কাকে সাজেস্ট করি নাই। বাট এইদিকে যে এত হোটেল এটা আমি জানতাম না। এই যে হোটেল হোয়াইট ব্রিজ, তারপরে হোটেল ফ্রেন্ডস, তারপরে এদিকে অনেক 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 প্রত্যেকটা বিল্ডিংয়েই 1 নম্বরে হোটেল আছে। অ্যান্ড মোটামুটি মনে হয় এগুলো ভালো, বাট পার্কিংয়ের সুবিধাটা দিতে পারে না আর কি। ঢাকাতে যারা কাজ টাজ করতে আসেন তারা ইমার্জেন্সি পারপাসে এই সমস্ত হোটেলে থাকতে পারেন। এটা একটা কমার্শিয়াল সিটি, এখানের হোটেলগুলো একটু কমার্শিয়াল হবে, এটাই স্বাভাবিক। এখন কক্সবাজার শ্রীমঙ্গলের হোটেলের সুবিধা যদি এখানে চান তা তো আর পাবেন না। একটা জিনিস, ও বাবারে বাবা, সাজেক, গাড়ির ইঞ্জিনে সাজেক। আর এটা সরকারি গাড়ি জানেন, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের গাড়ি, এই জন্য এই অবস্থা। ঢাকা মেট্রো খ। আচ্ছা, যেখানে আমরা ছিলাম হোটেলের সুবিধা, একটা জিনিস, কক্সবাজারে হোটেলের ভাড়া কিন্তু কম, অনেক ভালো ভালো হোটেলের ভাড়া কম। শ্রীমঙ্গলেও আছে এরকম বড় বড় হোটেলের ভাড়া কম, কিন্তু যেই শহরগুলা বাণিজ্যিক, যেই শহরগুলা হচ্ছে রেগুলার হ্যাপনিং, যেমন চিটাগাংয়ে কিন্তু হোটেলের ভাড়া বেশি। কক্সবাজারে যেই রুম আপনি 1500 টাকায় পাবেন, চিটাগাংয়ে সেই রুম আপনাকে নিতে হবে 3000 টাকার উপরে খরচ করে, এবং সুবিধা টুবিধা কিছুই পাবেন না। মানে আছে না যে একটা আপ্যায়ন বা কিছু, নো ডিসকাউন্ট, কোনো সিজনে ডিসকাউন্ট নাই, বছরে 12 মাসে একই ভাড়া দিয়ে থাকতে হবে চিটাগাংয়ের মতো একটা শহরে। মানে ঘুরতে গেলে অলওয়েজ ঘোরার জায়গায় যাওয়া উচিত, ট্যুরিস্ট প্লেসেই যাওয়া উচিত, তাহলে হোটেলেও বিভিন্ন টাইমে বিভিন্ন ডিসকাউন্ট পাবেন, অফার পাবেন। কিন্তু এই চিটাগাং যদি কেউ ঘুরতে যান তাহলে পাপড় আছে ভাই, বিশ্বাস করবেন না। চিটাগাং দরজা জানালা এমন হোটেলেও 2000 টাকা দিয়ে থাকতে হয়েছে আমার, অথচ 1500 টাকা দিয়ে এসি রুম, সেই বারান্দা সহ কক্সবাজারে যেয়ে থাকছি। এখন তো লাস্ট আমি 2 বছর কোথাও যাই না, জানি না এখনকার ভাড়া কীরকম। আমি বলতেছি 2 বছর আগে। আর আমরা তো দেখা গেছে কক্সবাজার প্রতি বছরে আমার মোটামুটি 4-5-6 বার কক্সবাজার যাওয়া হইতো, এরকম একটা ব্যাপার ছিল। তো হোটেলের ব্যাপারটা এরকম, আসলে টুরিস্ট এলাকায় হোটেল একটু ডিসকাউন্টে পাওয়া যায়। কি রে ভাই, এর এত ভিড় কেন? যাই হোক, বাজাজের বাইকে ছিলাম আমরা, বাজাজের বাইকে আবার ফেরত আসি। এই বাইকের সব কিছুই ভালো, বাট কোমর কাপার সমস্যাটা একটু আছে, চেনে একটু বাড়ি দেয় যে এটা থেকে আমি এটারে বের করব। ভাই কোম্পানি এটার সমাধান দিতে পারে নাই। সবগুলা N160, N250, F250 সবগুলাতে এই সমস্যাটা আছে। বাট এই সমস্যা থেকে আমি এই বাইককে বের করবো টুডে আর টুমোরো ইনশাআল্লাহ। এই সমস্যা আমি এই বাইককে রাখবো না। ভাই ঠান্ডা লাগতেছে, খুব বেশিক্ষণ বাইরে থাকবো না। তো যেখানে আমরা ছিলাম আবার চলেন ব্যাক করি। এখন পলি, এখন সিরামিক কোটিং, এখন হচ্ছে এগুলা, যাই হোক স্টিকার, যেটা আপনার খুশি ওটা আপনি করতে পারেন। আমি কোনটা কী কারণে করতে হবে বা করতে পারেন এটা একটু জাস্ট বললাম। অ্যান্ড স্টিকারও যে আমি সব বাইকে করি তা না, আমি আসলে বাইকে কালার ঠিক রাখার জন্য কিছুই করি না। আমি বাইকটাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখি এবং চেষ্টা করি সরাসরি রোদের মধ্যে কম রাখতে এবং ধুলাবালি অবস্থায় ঝাড়তে, মুছতে না। মুছলে স্ক্র্যাচ পড়বে, স্ক্র্যাচ যদিও পড়বেই, বাট ঝাড়লে একটু কম পড়বে। অ্যান্ড অবশ্যই মাইক্রোফাইবার ইউজ করবেন, অ্যান্ড ভালো মানের শ্যাম্পু দিয়ে বাইক ওয়াশ করবেন। সেটা বিভিন্ন রকম শ্যাম্পু পাওয়া যায় বাইক ওয়াশের, বাট এত খরচের দরকার নেই। সানসিল্কের শ্যাম্পু নেবেন, 3 টাকা দামের একটা দিয়ে একটা বাইক ওয়াশ হয়ে যায়, ঠিক মতো সুন্দর হয়ে যায়।
চলে আর কি মোটামুটি। ওই অ্যান্টি ড্যান্ড্রাফ ট্যান্ড্রাফ এগুলা দরকার নেই, শাইনি অ্যান্ড সিল্কে যে কোনো একটা শ্যাম্পু নিলেই হবে, যেটার মধ্যে যত অপশন আপনার কালারকে ওইটা অত বেশি ক্ষতি করবে, কারণ বাইকের মধ্যে তো আর খুশকি হয় নাই, তো অ্যান্টি ড্যান্ড্রাফ কেন ইউজ করবেন। যাক, এই হলো অবস্থা। মোটামুটি অনেকগুলো কাজই আজকে হয়ে গেছে সকাল থেকে। অ্যান্ড জিমের এই জিনিসটা আনাতে একটু শান্তিতে এক্সারসাইজ করা যাবে। আমার হাতে এই যে দেখেন কড়া পড়ে গেছে। যারাই ওয়েট লিফট করে তাদের এই যে এই সমস্ত জায়গাগুলো কড়া পড়ে যায়, অ্যান্ড ওই যে প্রোডাক্টটা আনছি ওই প্রোডাক্টটা দিয়ে আশা রাখি এই কড়ার সমস্যা থেকে সমাধান পাবো। আর আমার লাগছে ক্ষুধা, বাইরে হচ্ছে ঠান্ডা, সব মিলায় আমার মনে হইতেছে আর বেশিক্ষণ আমার বাইরে থাকা ঠিক হবে না। এবার আমি বাসার দিকে রওনা হইছি। আর আমার বাসার দিকে যেতে এই রাস্তাটা আমার অনেক বেশি ভালো লাগে। এই রাস্তাটা আমার শ্রীমঙ্গলের ওই লাউয়াছড়া রোডের কথা মনে পড়ায় দেয়, ওরকমই লাগে। দেখেন কি সুন্দর গাছপালা, সব কিছু সুপার না? আমার সুপার লাগে। আপনাদের কেমন লাগে এটা চাইলে কমেন্ট করে জানাতে পারেন। ওয়াও টাইপের একটা রাস্তা এটা। যাক, আমরা যাচ্ছি হচ্ছে নতুন বাজারের দিকে। এদিক থেকে ভিতরে দিয়ে লালওয়াল দিয়ে কেমনে কেমনে যেন আমার বাসায় যায় ভাই, অত এলাকার নাম জানি না, ওদিক দিয়ে চলে যাবো। অ্যান্ড এই বাজার সরি, এই রাস্তাটায় সকালে অনেক বড় বাজার বসে, বিকেলেও অনেক বড় বাজার বসে। আপনার আশপাশে থাকলে এই রাস্তায় আপনাদেরকে আমন্ত্রণ রইল। এরকম একটা ছায়া নিবিড় রাস্তায়, শীতের দিনে তো ঠান্ডা পাবেনি, গরমের দিনে ওই রাস্তাটা ঠান্ডা থাকে, চাইলে এসে এই রাস্তায় বাজার সদাই করতে পারেন। অ্যান্ড মোটামুটি ইলেকট্রিক অ্যান্ড বিভিন্ন রকম ইলেকট্রনিক্স জিনিসপত্র হচ্ছে ওই সামনে নতুন বাজারে পাওয়া যায়। ঘরের পর্দা লাগানোর ডান্ডি থেকে মানে সবই পাওয়া যায় আর কি। তবে এদিক থেকে কিনলে যে দামে কিনবেন তার চেয়ে অনেক বেশি কম দামে পাবেন মুক্তিযোদ্ধা মার্কেটের পেছনে। এটা হলো মিরপুর 1 নম্বর যে মুক্তিযোদ্ধা মার্কেটের পেছনের পাশে সব পাইকারি মার্কেট। বেশি দরকার হলে ওখান থেকে কিনবেন, মানে সংখ্যায় বেশি দরকার হলে তাহলে পাইকারি দামে অনেক ভালো জিনিস পাবেন, মানে অনেক কম দামে অনেক ভালো জিনিস পাবেন। এই হলো ব্যাপার। চিনায় টিনায় রাখতেছি, কারণ আমি নিজেও ঠকছি। এদিকে আইসা যখন এই পর্দা লাঠি টাঠি আমি এদিক থেকে কিনছি, পরে ওইদিকে দেখি যে এখান থেকে অনেক কম দাম, মানে প্রতি 100 টাকায় প্রায় 20-30 টাকা করে কম। তো 100 টাকায় 20-30 টাকা করে আমার এখান থেকে লস দিয়ে কিনতে হয়েছে। এরা তালা বলেন, পর্দার লাঠি বলেন, আর সুইচ বলেন, আর ওই যে কলের টিউনার বলেন। এ ভাই, একটু পিছনে দেখা মেখা ঘুরেন, ভাঙ্গা দেখা পুচুক করে এদিকে আয়া পরে, হ্যাঁ কই যামু। যাই হোক, চলেন আমরা এদিক থেকে বের হয়ে যাই। আমরা আজকে ভিডিও থেকে বিদায় নিয়ে নিব, কারণ আজকে আমাদের আর তেমন কিছু বলার নাই। এই কালার নিয়ে কথা বলার জন্যই আজকের ভিডিওটা শুরু করছিলাম। আর এই বাইকের স্টিকার কেমন লাগছে জানাবেন। আর নেক্সট এই বাইকে আবার কোন স্টিকার করব ওইটাও আপনারা চাইলে জানাতে পারেন। আর যদি আপনারা এরকম স্টিকার করতে চান তাহলে বাংলাদেশে একটা জায়গাতেই করে, সেটা হচ্ছে টর্ক স্টিকার। এটা উত্তরা ডিয়াবাড়িতে, এটা ফেসবুকে পেজ আছে, আপনারা সার্চ করে দেখতে পারেন। ওনাদের কাছে এরকম অনেক কিছু বানানো আছে, ওইখান থেকে আপনারা চাইলে বানিয়ে নিতে পারেন। তাহলে আজকের ভিডিও এতটুকুই। হোপ রাখতেছি এই ভিডিওটা আপনাদের ভালো লাগছে। ভিডিও যদি ভালো লাগে ছোট্ট করে একটা লাইক দিয়ে দিতে পারেন। চ্যানেল যদি নতুন হন প্লিজ সাবস্ক্রাইব করে হয়ে যান আমাদের ফ্যামিলি মেম্বার। জানাবেন কে কোন জায়গায় বসে ভিডিও দেখছেন। যতক্ষণ পরবর্তী ভিডিও নিয়ে আবার আমি না আসতেছি, ততক্ষণ ইনশাআল্লাহ আমরা থাকবো ভালো, আমরা থাকবো সুস্থ এবং করতে থাকবো চিল ব্রো। তাজলেন, আমরা তাজলেন দিয়ে ঢুকবো। Chill bro. Check the mic and make sure it sound right, boys.